সিফিলিস হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যা এটি অ্যাওয়ারনেস না থাকার কারণে, মানে এটি অন্যান্য সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মতো মতো অ্যাওয়ারনেস না থাকার কারণে এই রোগের প্রকোপ দিনের পর দিন এটা বৃদ্ধি পাচ্ছে। বার্ডেন অফ ডিজিজের রিপোর্ট অনুযায়ী 2019 সালে সারা বিশ্বে প্রায় 5 কোটি সিফিলিসে আক্রান্ত, যা 2090 সালের তুলনায় প্রায় 60% বেশি। 2020 সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে প্রায় 7.1 মিলিয়ন মানুষ সিফিলিস আক্রান্ত। এই রোগ নারীদের মধ্যেও বেশি, যেমন হচ্ছে নারীদের মধ্যে হচ্ছে 2013 থেকে 2017 সালে এই রোগের প্রকোপ ছিল দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছিল। 2017 থেকে 2020 সালে এই রোগের নারীদের মধ্যে বৃদ্ধির হার 147%। সো এই রোগের প্রকোপ মানে এমএসএম এই গ্রুপের মধ্যেও বেশি। এমএসএম গ্রুপ বলতে যারা হোমোসেক্সুয়াল গ্রুপ, এই গ্রুপে হচ্ছে যারা বিপরীতাগামীদের তুলনায় সমকামী পুরুষদের এই রোগের প্রকোপ 284 গুণ বেশি। 284 গুণ নারীদের মধ্যে বেশি হওয়ার কারণে শিশু বাচ্চাদের এই রোগে আক্রান্ত হার সবচেয়ে বেশি। শিশুদের আক্রান্ত হওয়ার ফলে তারা কনজেনিটাল সিফিলিস আক্রান্ত হয়, ফলে প্রায় প্রতি বছর প্রায় 15 লাখ শিশু এই রোগে মারা যাচ্ছে। এতে এক ধরনের চ্যানক্রে দেখা যায়। চ্যানক্রে বলতে পক্সের মতো দেখতে অনেকটা, কিন্তু এটা পেনলেস হয়ে থাকে। এটা রেকটাম বা নিপিল বা লিপস বা জেনিটাল এরিয়াতে এই ধরনের চ্যানক্রে দেখা যায়, যেটা পেনলেস হয়ে থাকে। সেকেন্ড স্টেজে এটি রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায়, এবং সেকেন্ড স্টেজে এটা সারা শরীরে পৌঁছে যাওয়ার কারণে জয়েন্টে ব্যথা এবং সারা শরীর দুর্বল লাগা এবং জ্বর জ্বর ভাব থাকে, এবং এই ধরনের যে মেজর কোনো সিমটম থাকে না, কিন্তু হেপাটো ও স্প্লিনোমেগালিয়া দেখা দিতে পারে। থার্ড স্টেজে কোনো ধরনের সিমটমই দেখা যায় না। থার্ড স্টেজটা দেখা যায় 1 বছর পর, আর ফার্স্ট স্টেজ দেখা হয় 10 থেকে 90 দিন। সেকেন্ড স্টেজ হচ্ছে 6 থেকে 12 মাস। সেকেন্ড স্টেজে দেখা। থার্ড স্টেজে এই ধরনের কোনো ধরনের ফোর্থ স্টেজে কোনো সমস্যা হচ্ছে। ফোর্থ স্টেজে হচ্ছে যেটা প্রায় 10 থেকে 20 বছর পর দেখা যায়, যেটা মানে কার্ডিওভাস্কুলার সিফিলিস বা নিউরোসিফিলিসের মধ্যে পড়ে যায়, এবং হচ্ছে এতে যদি সাধারণত এই ধরনের মেজর কোনো সিমটম না দেখার কারণে পেশেন্ট নিজে বুঝতেও পারে না যে আমার এই রোগে আমি আক্রান্ত। ফলে এটি এই কারণেই, বিশেষ করে তার জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার। তো মেনলি এর কারণেই এই রোগটির অ্যাওয়ারনেসের না থাকার কারণেই এই রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এটা যদি আমরা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজেও যদি পৌঁছে যাই, তবেও এই রোগটা অ্যাওয়ারনেস থাকে, তাহলে এটা সিঙ্গেল প্রেসক্রিপশন অফ পেনিসিলিনের এই রোগটা ঠিক হয়ে যেতে পারে। যদি কোনো মহিলা প্রেগনেন্সির সময় যদি এই টেস্টটা না করে বা এটা পাস করে যায় বা এটা অ্যাভয়েড করে যায়, তাহলে এটি কিন্তু সে সিফিলিস পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে বাচ্চারও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হতে পারে, বা এক নম্বর হতে পারে যে মিসক্যারেজ হতে পারে। তারপর হচ্ছে যে বাচ্চা জন্মানোর আগে মরে যেতে পারে, এবং অনেক সময় হচ্ছে যে বোন ডিফর্মিটি, স্কিন র্যাশেস এবং নিউরোলজিক্যাল ডিজিজ বা মেন্টাল প্রবলেম, এই ধরনের প্রবলেম হতে পারে। There's not a mother in this world who would watch her child cry in the street.